আসসালামু আলাইকুম, কি অবস্থা বেকের? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকের ভিডিওতে আমনে করে দেখাই আমগো ক্ষেত, আমগো বাড়ির পিছনে পুকুর পাড়ে আমগো হাজার জায়গার মধ্যে আমরা কদুর খেতে চেষ্টা করি থাকি আর কি। এই জায়গার মধ্যে মুড়া করছিলাম, কদু মুড়া, কুমড়া মুড়া। নাই দে আর কোনো মুড়াই নাই, একগা মুড়া ছাড়া। কদু মুড়াও শেষ, কুমড়া মুড়াও শেষ, একগা শুধু কুমড়া মুড়া আছে। এই ছাড়া আর কোনো মুড়া, কোনো গাছ নাই। অবশ্যই আপনারা জানাবেন আপনাকে আঞ্চলিক ভাষায় মুড়ারে কি কয়। অনেক মুরব্বীরা কইতেছে আই নাকি সার গোবর এগিন বেশি দিয়ে লাইছি, যার কারণে আর মুড়াতন গাছ মরে গেছে। আজকে মূলত কোনো গাছ রুখতাম নাই, আইসি বিচি বপন করতাম। আর বিচি এখন হয়েছে আঙ্গুর ফলের বিচি। গতকাল রাতকে আঙ্গুর ফল খাইছি, আর ভিতরে দিয়ে বিচি এখন কি সুন্দর। তো ইউটিউবে দেখলাম কেমন রোকল লাগে, লগে অ্যালোভেরা দিলেও ভালো হয়। তো আপনারা ব্যাকে দেখছেন আর একটা অ্যালোভেরা ছিল, আর ওই অ্যালোভেরার আমি কিসি করে মাটির সাথে মিশাইতেছি, লগে সার গোবর সব কিছুই আছে। তো জানি না হইব না হইব, তবে অন্য কোনো এক ভিডিওতে আবার দেখাইম, যদি হয় তাহলে তো হইছে, না হইলে কিছু করার নাই, চেষ্টা করতে তো আর বাধা নাই। তো আপনারা পুরো ভিডিও খান দেখতে থান, আর যারা কি সম্বন্ধে ভালো বুঝেন তারা দুই একখান কমেন্ট করিয়েন যে কেমনে কি করলে ফসল ভালো হইব। আর আমগো এই জায়গাতে অনেক বেশি ইঁদুর, যে গাছের হোক না কেন ওই গাছগুলো ইঁদুরে কাইটা ফেলায়। এটা কি করা যায় সে সম্পর্কে একটু ভালো আইডিয়া দিবেন যাদের আইডিয়া আছে। তো দেখে ভিডিও গান দেখতে থান, আর আমার কোন জায়গায় ভুল হয় একটু ধরাই দিয়ে। মাটি, গোবর, সার যা আছে সব একসাথে করার পর এখন বীজ লাগানোর পালা। বীজগুলো দেখলে বুঝবেন আমার কাছে কেন বীজগুলো ভালো লাগছে। যেহেতু সুন্দর বীজ, যার কারণে আমি লাগাইতেছি। হইব কিনা আল্লাহ ভালো জানে, হইলে ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বীজগুলো লাগানো শেষ, এখন একটু পানি দিয়ে দেওয়ার পালা। জানি না পানি এই সময় দেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে, তবে পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।